নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি ক্লাস 12-এ ফিলোসফির একটা অতি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্রব্য সম্পর্কে কিন্তু দুটো মতবাদ তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে বুদ্ধিবাদীদের মতবাদ, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের মতবাদ। আজকে আমি তোমাদের সঙ্গে বুদ্ধিবাদী মতবাদ ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ দ্রব্য সম্পর্কে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমাদের ক্লাসে আসা যাক। দেখো, দ্রব্য কি হচ্ছে সাবস্টেন্স। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দ্রব্যকে ব্যাখ্যা করেছে। প্রথমেই আমরা আলোচনা করছি ডেকার্ট কি বলছেন। দেখো, ডেকার্টের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। কে স্বনির্ভর? ঈশ্বর স্বনির্ভর, যে কার দ্বারা নির্ভরশীল নয়। দেখো, ডেকার্ট কি করছেন, ঈশ্বরকে একমাত্র পরম দ্রব্য বলছেন। ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলছেন, জড়দ্রব্য এবং আত্মদ্রব্য, তবে এরা নিম্নমানে। তাহলে দেখো, এখানে ডেকার্ট কি করছেন, ডেকার্ট কিন্তু ঈশ্বরকেও দ্রব্য বলছেন এবং জড় এবং আত্মাকেও দ্রব্য বলছেন, কিন্তু কিরকম দ্রব্য? এরা হচ্ছে নিম্নমানের দ্রব্য। এবার দেখো, তাহলে জড় এবং আত্মা একে অপরের উপর নির্ভরশীল, জড় এবং আত্মা একে অপরের পরিপূরক বলা যায়, ঠিক আছে। এবার দেখো, এরা ঈশ্বরের উপর নির্ভর করে। তাহলে আবার বলছি, দেখো ডেকার্ট কি বলছেন, ডেকার্ট বলছেন যে ঈশ্বর হচ্ছে একমাত্র পরম দ্রব্য। তিনি কি করছেন, তিনি জড় এবং আত্মাকেও দ্রব্য হিসেবে স্বীকার করছেন। জড় এবং আত্মা একে অপরের পরিপূরক। আবার ডেকার্ট কি করছেন, ডেকার্ট এদেরকে নিম্নমানের দ্রব্য বলছেন। ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলছেন এবং আত্মা এবং জড়কে নিম্নমানের দ্রব্য বলছেন। এটা কে বলছেন? ডেকার্ট। তোমাদের যেহেতু এমসিকিউ বেস কোশ্চেন আসবে, সেহেতু এরকম প্রশ্ন ভীষণ আসে যে ডেকার্টের মতে দ্রব্য কি? ঈশ্বর একমাত্র দ্রব্য। এবার আমরা আলোচনা করব স্পিনোজা দ্রব্য সম্পর্কে কি বলেছেন। দেখো, স্পিনোজা বললেন যে স্বনির্ভরতাই হচ্ছে দ্রব্যের লক্ষণ। যে স্বনির্ভর সেটাই দ্রব্য। ঈশ্বর একমাত্র স্বনির্ভর, ঈশ্বর ছাড়া এই জগতে কেউ স্বনির্ভর নয়। সেই জন্য স্পিনোজা দ্রব্যকে তার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করছেন যে ঈশ্বরই হচ্ছে স্বনির্ভর এবং ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। জড় এবং আত্মা যেহেতু ঈশ্বরের উপর নির্ভরশীল, সেজন্য স্পিনোজা মনে করছেন জড় এবং আত্মার কোনো অস্তিত্ব নেই। স্পিনোজার মতে ঈশ্বর হলেন অনন্ত গুণ সম্পন্ন। অনন্ত গুণ মানে যে গুণের কোনো সীমা নেই, যেটাকে আমরা সীমারেখা দ্বারা কোনো চিহ্নিতকরণ করতে পারবো না। তাহলে কি বলছেন? স্পিনোজা বলছেন যে ঈশ্বর হচ্ছেন একমাত্র দ্রব্য, যেটা কিন্তু অসীম এবং বিস্তৃত, যেটাকে আমরা কিন্তু কখনোই কাটতে পারবো না বা কিংবা কোনো সীমারেখা দ্বারা চিহ্নিত করতে পারবো না। এবার ঈশ্বরের দুটি গুণ। ঈশ্বর সবকিছুতে, দেখো জগৎকে সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে ঈশ্বর জগতের মূল্য এবং ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন। তাহলে ঈশ্বরের ওপরে কিন্তু কিছু নেই। সেহেতু স্পিনোজা বলছেন যে ঈশ্বরই একমাত্র দ্রব্য। তোমাদের মনে হতে পারে ঈশ্বর একমাত্র দ্রব্য, ডেকার্টও বলছেন, আবার স্পিনোজাও বলছেন। ডেকার্ট কি বলছেন? যে ঈশ্বর একমাত্র দ্রব্য, তাছাড়া জড় এবং আত্মাকেও তিনি স্বীকার করেছেন। এরা কিরকম দ্রব্য? এরা নিম্নমানের দ্রব্য। কিন্তু স্পিনোজা বলছেন যে ঈশ্বর একমাত্র দ্রব্য। দেখো, এখানে এরকম কোশ্চেন আসতে পারে যে স্পিনোজার মতে দ্রব্য কি? এটা সবসময় কোশ্চেনটা ভীষণ আসে। স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে ঈশ্বর। এবার আমরা যে বুদ্ধিবাদী দার্শনিকের মতবাদ পড়ব, তিনি হচ্ছেন লাইবনিজ কি বলছেন? দেখো, বলছেন জগতের যাবতীয় বস্তুর মূল উপাদান হচ্ছে পরমাণু। জগৎ যখন সৃষ্টি হয়নি তখন কিন্তু পরমাণু গঠিত হয়েছে। তাহলে জগৎ সৃষ্টির মূল উপাদান লাইবনিজ বলছেন পরমাণু। এই পরমাণু হচ্ছে আত্মসক্রিয় মানে নিজে গঠন করছে, কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। এরা দ্রব্য গঠন করতে পারে, এরা জড় পরমাণু নয়। জড় পরমাণু উদ্দেশ্য নেই। কি বলছেন? দেখো বলছি, লাইবনিজ বলছেন যে এই জগতের যে গঠন করেছে সেটা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু কি হচ্ছে? পরমাণু হচ্ছে আত্মসক্রিয়, মানে নিজেই সক্রিয়, অপরের উপর নির্ভরশীল নয়। আর কি বলছে? যে এরা কিন্তু জড় পরমাণু নয়। জড় পরমাণু কি হচ্ছে? জড় পরমাণু কোনো উদ্দেশ্য নেই। কিন্তু লাইবনিজ বলছেন যে পরমাণু জগৎ সৃষ্টি করেছে, সে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে জগৎ সৃষ্টি করেছে। উদ্দেশ্যবিহীন ভাবে এই পরমাণু গঠিত হয়নি।
জগতে যাবতীয় বস্তু গঠনের উল্লেখ দেখায়। উদ্দেশ্য মানে সচেতনতা, তাই লাইবনিজ দ্রব্যকে চিৎ পরমাণু বলেছেন। দেখো তাহলে এরকম কোশ্চেন আসবে যে লাইবনিজের মতে দ্রব্য কি, তখন লিখতে হবে লাইবনিজের মতে দ্রব্য হচ্ছে চিৎ পরমাণু বা মনাড। কি বলছে? চিৎ পরমাণু। এই চিৎ পরমাণুর অপর নাম হচ্ছে মনাড। এবার লাইবনিজ বলছেন যে মনাড হচ্ছে গবাক্ষহীন কক্ষের মতন বাহ্য জগতের প্রভাব। দেখো কি বলছেন লাইবনিজের মতে এই মনাড গুলো হচ্ছে গবাক্ষহীন, তাহলে এরা কিন্তু বাহ্য জগতের কোনো কিছুর দ্বারা কিন্তু এই মনাড প্রভাবশালী নয়। ঠিক আছে, এবার শক্তির ক্রিয়া অনুযায়ী প্রথমে তাকে রাখা হয় সেগুলো ঈশ্বর। তাহলে ঈশ্বর হচ্ছে লাইবনিজের মতে ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মনাড। ঈশ্বরের ওপরে কিন্তু আর কোনো মনাড নেই, পরমাণু নেই। তাহলে জগৎ পরোক্ষভাবে তিনি কি স্বীকার করছেন যে তিনি বলছেন যে জগতের মূল উপাদান হচ্ছে পরমাণু এবং ঈশ্বরকে তিনি সর্বশ্রেষ্ঠ মনাড বলছেন। কি বলছেন? যে সব মনাডই ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর মনাডগুলির মধ্যে দিয়ে জগৎ তৈরি করে দিয়েছেন, তাই জগতের নিয়ম শৃঙ্খলা আছে। তাহলে মনাডগুলো যেহেতু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রতিভাত হচ্ছে, সেহেতু ঈশ্বর কি লাইবনিজের মতে ঈশ্বর কি করেছেন? ঈশ্বর মনাড সৃষ্টি করেছেন এবং মনাড দ্বারা জগতের সৃষ্টি করেছেন। আমি আবার তোমাদেরকে ভালো করে বলছি, দেখো বুদ্ধিবাদীদের তিনজনের মতবাদ তোমাদের পড়তে হবে। একজন হচ্ছে লাইবনিজ, একজন হচ্ছে স্পিনোজা, একজন হচ্ছে ডেকার্ট। তাহলে তোমাদের ফার্স্ট হচ্ছে ডেকার্টের মতবাদ। ডেকার্ট কি করছেন? ডেকার্ট বলছেন যে ঈশ্বর একমাত্র দ্রব্য, দ্রব্য ইজ ইকুয়াল টু ঈশ্বর। কে বলেছেন? ডেকার্ট। নেক্সট দেখো স্পিনোজা বলছেন ডেকার্ট ঈশ্বর ছাড়াও আর কার অস্তিত্ব স্বীকার করেছেন? জড় এবং আত্মা। কিন্তু দেখো নেক্সট দেখো স্পিনোজা বলছেন যে ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। হয়ে গেল দুটো। 3 নাম্বার হচ্ছে লাইবনিজ। লাইবনিজ কি বলছেন? লাইবনিজের মতে দ্রব্য হচ্ছে যে একটা পরমাণু বা মনাড, দ্রব্য হচ্ছে গবাক্ষহীন। লাইবনিজ কি বলছেন? যে দ্রব্য হচ্ছে চিৎ পরমাণু বা মনাড, যার কোনো যে একটা উদ্দেশ্য ভাবে জগতের সৃষ্টি করেছে এবং ঈশ্বর হচ্ছেন লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাড। এই কোশ্চেনটা ভীষণ আসে যে লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাডকে, তখন কি বলবে? ঈশ্বর। ঠিক আছে, দেখো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিলোসফির একটা ছোট্ট টপিকস দ্রব্য এবং দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।